আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আমাদের বাসার সামনে এই যে বিয়ে বাড়ি, এখানে দাওয়াত দেয়নি কিন্তু আমার ভাবি হলো চেষ্টার মতো নাকি যাই সন্ধ্যার পরে। যখন যাবে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? সে অপেক্ষা করুন। আর রান্নাঘরে যে দেখি আম্মু কি করতেছে। আব্বু এগুলো কি করতেছে নানু? এগুলোর নাম কি? চিকেন। আম্মু হলো যে চিকেন ফ্রাই করবে, এর জন্য যে চিকেনগুলো বেসনের মধ্যে চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করাবে। এর জন্য আলু মুরগি সব ধরনের মশলা দিয়ে মাখায় রাখা হয়েছে 2 ঘন্টার মতো। তারপরে যে বেসন, আটা দিলে শক্ত হয়ে যাবে, ঘরে ময়দা ছেড়ানোর জন্য বেসন দিয়ে এই যে গোলায় ডিমের মধ্যে চুবাইয়া আবারও মাখাইয়া জুখাইয়া ওই যে রাখতেছে। রান্না একটু উড়াইতে হয় আম্মু, থাক, নষ্ট হয়ে নষ্ট হবে। 2 ভাইয়ের জন্য 2 রান, কিন্তু আমাকে লেগে নাই, দেখছেন? যাই হোক, আমরা বেশি বেশি আমাকে ওই সব ওইসে রাখো। এই যে আমার ভাবি ঘর ঝাড়তেছে, উনি দিনে 40 বার ঘর ঝাড়ুই দিবে, আর কোনো কাজ করে না। আর মানে মুখে যে কী লাগাইছে আমি দেখাতে পারতেছি না। উনি সারাদিন হচ্ছে ওনার চুল চর্চা আর মুখ চর্চা নিয়ে ব্যস্ত থাকে, মানে রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর ঘরে কোনো সংসারে কোনো কাজকাম করে না, শুধু ঝাড়ু দেয়। কারণ উনি হচ্ছে পরিষ্কার। কোন দিক দিয়ে পরিষ্কার জানেন? ওই যে ঘরদর পরিষ্কার রাখবে আর নিজের রূপচর্চা করবে, কিন্তু রান্না বাড়া, খাওয়া লওয়া, আড়ি পাতিল দোয়া, আড়ি পাতিল দেখলে মনে করবেন যে কয় বছর ধরে যেন যায় না। খালি আমার মায়ের দই দেখা আর রান্ধে দেখা আমরা খালি খাইতে পারি, বুঝছেন? সত্যি কথাই কইলাম। এই দেখেন, এই যে দেখছেন কি মরা পড়ে রয়েছে, দেখেন আমার হাত কিন্তু সাদা, কিন্তু কালো হয়ে গেছে, দেখছেন? এই দেখেন, দেখছেন? মিথ্যা কথা কই না। এই যে বড় একটা কড়াইয়ের মধ্যে ভাজতে দেওয়া হয়েছে, এখানে ভাজতে থাক, আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি। এই যে ছাদে চলে আসলাম। আর যাই হোক, ভাবির নামে যা বললাম মানে ফাইজলামি করলাম, আপনারা কেউ সিরিয়াস মনে করেন না। এই যে ছাদে চলে আসছি, শেয়ার করব। কি স্টিক জানি কি নিয়ে আসছেন জান আপনার ভাবি? সত্যি স্টিক শ্বশুর। যাই হোক, দেখেন কত সুন্দর আম হয়েছে। এই যে কলম কাটা গাছ বলে ভাবি, কত সুন্দর আম হয়েছে। ওই যে এখানে এই গাছের ডালিম, পেয়ারা গাছ, লেবু গাছ, মানে 12 মাসে এই গাছগুলোতে ফল হয়। আর এখানে মুরগি কবুতর এগুলো পালতেছে। আর ওই যে এখানে নয়নতারা ফুল, ছেলে বসে আছে, কি টেনশন যেন করতেছে। ছাদে থেকে ঘুরে আসলাম, এসে দেখি আমুর ভাজা শেষ। তারপরে যে 2 ছেলেরা খাইতে দিলাম, আমরাও খাবো একটু পরে। যাই হোক, এর মধ্যে আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়া হচ্ছে ছবি পাঠাইছে যখন বিমানে উঠছে, মানে বাংলাদেশ এয়ারপোর্টে, এটা বিমানে বসে ভিডিও করছিল। দেখেন সকাল বাজে 9টা, তারপরেও কেমন কুয়াশা, মনে হচ্ছে যে অনেক শীত, কিন্তু না। যাই হোক, ভিডিওটা দিয়েছে। তারপর হচ্ছে যখন মানে পানি দেখা যেতেছে, দেখেন কত সুন্দর ভিউ আর কি উপর থেকে। মানে বাংলাদেশটা দেখতে এত সুন্দর লাগে, লাইটিং করা, তারপরে মাঠ, পানি। এটা কোন জায়গা বলতে পারি না, আমাকে ভিডিও দিয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। জাহাজ, আসলে ভিউটা কিন্তু অনেক সুন্দর। দেখেন উপর থেকে দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগে। এই যে মাঝে পানি, চারপাশে রাস্তা, এই আস্তে আস্তে আকাশের দিকে উঠতেছে প্লেন। যাই হোক, আপনারা সব আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। সে গেছে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ঠিকঠাক মতো যেন কাজ করতে পারে। প্লেন মনে হয় এখন আস্তে আস্তে করে নামতেছে নাকি জানো। প্লেনটা যে সিঙ্গাপুর এয়ারপোর্টে নামছে, এটা ল্যান্ড করছে। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাথে সাবস্ক্রাইব তো আছেই। আর আমার ভাবি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাপড় বানাইতে পারেন, সুন্নতি পোশাক, গোল জামা, বোরকা, 3 পিস, আর যত ধরনের বলেন ডিজাইন, নতুন হোক আর পুরান হোক, মানে একবার দেখলেই
এটা বানাতে পারে, আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সাথে জামা কাপড় বানাতে পারে। মিরপুরের মধ্যে যদি কেউ থেকে থাকেন, যদি জামা কাপড় কেউ বানাতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এর হচ্ছে সুন্নতি পোশাক বানাইতে আছে অনেক ঝামেলা, মানে এরকম ঝামেলা নাকি জামা কখনো বানায় নেই। বোরকা তারপর অন্য কিছু যাই বানাক তার থেকে নাকি এই সুন্নতি পোশাকটা অনেক ঝামেলা। মানে 6 কলির পকেট আছে পাশে। কাটার পরে আপনাদেরকে আবার সেলাই করার আগে আর কি দেখাবো যে কী ডিজাইনের জামাটা হবে। যাই হোক, আপনারা যদি কেউ চান বানাইতে তাহলে কমেন্টস করে জানাতে পারেন। আর মজুরি বেশি। আর দেখেন জামাটা কাটতে কি ঝামেলা হয়। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, শেয়ার কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন, তাই আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট দেন। আর আমার ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আশা করি আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কমেন্ট করে জানাবেন কি ভিডিও দেখতে চান। এই যে দেখেন জামাটা যেরকম হবে